মাদানী সূরার উপর আমল করা যাবে না, এরকম যুক্তি আবার দেওয়া যাবে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ। মানে আমি না পড়লে সেটা আমার ব্যর্থতা, সমাজ না পড়লে সেটা সমাজের ব্যর্থতা, রাষ্ট্র না পড়লে সেটা রাষ্ট্রের ব্যর্থতা, কিন্তু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এটা আমাদের ব্যর্থতা যে আমরা এখন অনেকেই মাক্কি সূরার উপর আমল করতে পারছি না। ঈমান আকীদা ঠিক নাই, তাওহীদ রিসালাত আখিরাতের কনসেপ্ট ঠিক নাই। যদি এই কনসেপ্ট ঠিক না হয়, সেই জনগোষ্ঠীকে যদি আমরা দাওয়াত এবং জিহাদ ইকামত এবং বুঝাতে যাই, তাহলে তো অবস্থা খারাপ। দেখা যাবে যে ব্যক্তি বা যে দল বা যে সংগঠন বা যে কি বলবো রাষ্ট্র ব্যবস্থা ওলামা ইকরামের উপর নির্যাতন করছে, তারাও নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, হজ করে, উমরা করে, আবার ইসলামের পরিপূর্ণ কনসেপ্টে বিশ্বাসও করে না। তার মানে আমরা তাওহীদ রিসালাত আখিরাত যদি ভালো করে বোঝাতে পারি মানুষকে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই মানুষগুলো ইসলামের বিধান মানার দিকেও অগ্রসর হবে। তো মাক্কি সূরার মধ্যে বেসিক্যালি এই বিষয়গুলোর দিকে আসলে নিসবত করা হয়েছে। তবে সূরা ফালাক আর নাস মাক্কি সূরা না মাদানী সূরা বলেন? হ্যাঁ, ভালো করে বলেন। সূরা ফালাক আর নাস মাক্কি সূরা না মাদানী সূরা বলেন? কে বলছেন মাদানী, কে বলছেন মাক্কি? সঠিক উত্তর কি হবে বলেন? হ্যাঁ, ভালো করে বলেন। একজন বলছেন মাদানী সূরা, আরেকজন বলছেন মাক্কি সূরা। মাক্কি সূরা যারা বলছেন তাদেরও কিছু কিন্তু মানে দলিল তো আছে, তাই না? কিছু কথা প্রচলিত আছে, এই কারণে তারা বলেন। কিন্তু এই সূরা নাযিলের প্রেক্ষাপটটা যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝে ফেলবেন এটা মাক্কি সূরা না মাদানী সূরা। আমরা ওখান থেকে আসি। প্রথমে আসি আমরা সূরা ফালাক আর নাস। প্রথম থেকে আসি আমরা। একটা সূরা যখন আপনি পড়বেন, আচ্ছা পড়ার নিয়মটা বলে দিই। সূরা যখন আপনি পড়বেন, বিশুদ্ধ তিলাওয়াত আগে হবে, তারপরে আপনি পড়বেন শাব্দিক অনুবাদ, এরপরে যাবেন আপনি বাক্যিক অনুবাদ, যেটা